কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এরকম একজন রসুল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম। জি দিয়া বৌরে মারে, এর বা ফরিদপুর একটা ভাষা আছে, বরিশালে ভাষাটা আছে, জিরে দিয়া বৌরে মারে। বোঝেন এটা কথা? তা আমার আল্লাহ বলতেছেন ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, ফেরাউনের কাছে এরকম রসুল পাঠাইছিলাম, এই ফেরাউন বাটপাটটায় ওই রসুলকে মানে নাই, না মানার কারণে ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, তাকে আমি অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করেছি, শাস্তির সম্মুখীন করেছি। আল্লাহ বুঝাইয়া দিল, ফেরাউন যেমন না মান্যা একবারে নীল নালে ডুবাইয়া দিছি, তো করে কি করবো বুঝতেই আসো, জিরে দিয়া বউরে মেরে দিল। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমি কিন্তু গোপন করতে পারবো না। আল্লাহ বলতেছেন এই পাগলারা, তোরা গুনাহ করছো, যাই করছো, অপরাধ করছো, বন্ধুর কাছে যা, সুবহানাল্লাহ, আমার হাবিবের কাছে যা, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, বন্ধু রসুল তোদের জন্য ক্ষমা চাবে। আল্লাহ বলতেছেন লাওয়াউ রুউস, বান্দরের দল, এই এরা মাথা ঘুরায় নিতেছে, শের ঘুরায় নিতেছে। কেন? রুউসহুম লাওয়াউ রুউসহুম, শের ঘুরায় নিতেছে কেন জানেন বন্ধু? صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد सिर कुदरत तू रम्स उसके क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। अल्लाह শরীফের কাছে দেখো, আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নূর নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى
سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুমার নামাজ পড়ার জন্য যে মসজিদ লিখতে হইলে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষরটা লাগে। আমি গজলও লিখছিলাম, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কি পৃথিবীর প্রথম ঘর কোরআন তেবাক, পৃথিবীর প্রথম ঘর কোরআন তেবাক, বন্ধুর নামের মিম দ্বারা বানাই চমক, বন্ধু إن أول بيت وضع للناس للذي ببكة। আমার আল্লাহ বললেন পৃথিবীর প্রথম যে ঘরটা আমি রব্বুল আলামিন বানিয়েছি তা বাক্কা। ও আল্লাহ, এটা মক্কা কবে করেছো? সব গজলই তো রওজা মোবারকের সামনেই লিখি আমি। এই গজলটা খানায় কাবার দরজার সামনে লিখেছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি রাগ করো না, তুমি গোসা হইও না যে খালি আমার বন্ধুরে নিয়েই লেখো, আমাকে নিয়ে লিখবা না। আমি খানায় কাবার সামনে লিখতে গিয়ে হাবিবকে বাদ দিয়ে লিখতে পারি নাই। এই জন্য আমি মাহফিলে বলি, আমাকে কোন সাবজেক্ট দিবেন আপনি, বা আপনি বা কোন সাবজেক্ট নেবেন? নামাজের আলোচনা দিবেন? আমার হাবিবকে ছাড়া নামাজের আলোচনা হবে না। আপনি কি রোজার আলোচনা দিবেন? আমাকে হাবিবকে ছাড়া রোজার আলোচনা হবে না। আপনি যাকাতের আলোচনা দিবেন? আমার নবীকে ছাড়া হবে না। আপনি হজের আলোচনা করতে বলবেন? আমার হাবিবকে ছাড়া হজের আলোচনা হবে না। বাবা মার খেদমতের কথা বলবেন? নবীকে লাগবে। খাওয়ার জন্য বসবেন? হাবিবকে লাগবে। রাস্তায় চলবেন? নবীকে লাগবে। হাটে যাবেন? রসুলকে লাগবে। বাজারে যাবেন? নবীকে লাগবে। কথা বলবেন? রসুলকে লাগবে। আপনি বিচার করবেন? রসুলকে লাগবে। আপনি যেইটাই করেন আমার হাবিবকে ছাড়া হবে না। আমার উপর রাগ করেন কেন? আমাদের উপর রাগ করবেন কেন? আমার রব্বুল আলামিন বললেন, বাটপারকে নবী লেখাপড়া জানে না, আল্লাহকে নবী তেলাওয়াত করে শোনাবে। বাটপারকে নবী আলিফ বা তাসা জানতেন না, আল্লাহকে আল্লিমুহুল কিতাবা নবী শিক্ষা দিবেন। কথা কি বুঝেননি আপনারা? বাটপার কয় নবী আলিফ বা তাসা জানে না, আল্লাহকে নবীজি শিখাইব। না জানলে শিখাইব কেমনে? ওই আল্লিমুহুমুল কিতাব, আমার বন্ধু তোদেরকে শিক্ষা দিবে, আমি দেব না। ওই আল্লাহ বলতেছেন আল হিকমা, জ্ঞান আমার সৃষ্টি, শিক্ষা আমি দেব না। জ্ঞান শিক্ষা দিবে আমার হাবিবুল্লাহ। ওই জাক্কিহিম, বান্দা তোরা আমার, কিন্তু পবিত্র করবে আমার রাসূল। আল্লাহর কোরআন। ওই আল্লাহ বললেন অখলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। 8 পারা 15 পারা 8 পৃষ্ঠায় তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোরাই শ্রেষ্ঠ জাতি। ওই আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো উন্নততর হইতেই থাকবে।
ওই আল্লাহ বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এত দেব এত দেব, কত এত দেব, আপনি সন্তুষ্ট হন। আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন আমি দিতেই থাকবো। আমার উপর রাগ করেন কেন? আমি কি আল্লাহর কোরআনের কথা গোপন করব? ওই আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি মক্কার কসম কাটতাম না। ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি শহরে আছেন তো এই জন্য শহরের কসম কাটতেছি। ওই আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হায় 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 হায়। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে পৃথিবীর মুসলমান, হে পৃথিবীর মুসলমান, সিদ্ধান্ত তো আমার, তোমরা আমার বন্ধুর সাথে ফাজলামি করে নিজে ধ্বংস হয়ে যাবা। বহু জাতি নবীর সাথে ধ্বংস হয়ে, আল্লাহ বলেছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আমি তোমাদের কাছে সাক্ষী রূপে একজন রসুল প্রেরণ করেছি। ফাসা ফিরআউনুর রাসূলা, যে এরকম একজন রসুল প্রেরণ করেছিলেন ফেরাউনের কাছে। কিন্তু কোরআন শরীফ দাও, কিন্তু চশমা কর, চশমা কর, ভাল লাগে নবীজির কথা কোরআন থেকে ভাল লাগে? ভাল লাগলে আপনি আবু বকর ওমর ওসমানের দলের মানুষ। যদি ভালো লাগে কোরআন থেকে রসুলের কথা শুনলে যদি ভাল লাগে, তাইলে আপনি সাহাবীদের দলের মানুষ। আর আপনি যখনই হাবিবের কথা শুনবেন আমরা জানি কেমন অশান্তি অশান্তি লাগে, বুঝবেন দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, আপনি আবু জাহেলের দলের মানুষ, কোনো সন্দেহ নেই। ওই আল্লাহ বলতেছেন ইন্না আরসাল সূরাতুল মুজাম্মিলে বলতেছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি সাক্ষী রূপে, কে যেমন প্রেরণ করেছিলাম ফাআসা ফিরআউনুর রাসূলা। ও এর আগেরটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কই গেল? হ্যাঁ দেখে দেখে কই, হ্যাঁ আরে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রসুল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম। জি দিয়া বৌরে মারে, এর বা ফরিদপুর একটা ভাষা আছে, বরিশালে ভাষাটা আছে, জিরে দিয়া বৌরে মারে, বোঝেন এটা কথা? তা আমার আল্লাহ বলতেছেন ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, ফেরাউনের কাছে এরকম রসুল পাঠাইছিলাম, এই ফেরাউন বাটপাটটায় ওই রসুলকে মানে নাই, না মানার কারণে ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, তাকে আমি অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করেছি, শাস্তির সম্মুখীন করেছি। আল্লাহ বুঝাইয়া দিল ফেরাউন যেমন না মান্যা একবারে নীল নারে ডুবাইয়া দিছি, তো করে কি করবো বুঝতেই আসো, জিরে দিয়া বৌরে মেরে দিল। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমি কিন্তু গোপন করতে পারবো না। আল্লাহ বলতেছেন এই পাগলারা, তোরা গুনাহ করছো, যাই করছো, অপরাধ করছো, বন্ধুর কাছে যা, সুবহানাল্লাহ, আমার হাবিবের কাছে যা, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, বন্ধু রসুল তোদের জন্য ক্ষমা চাবে। আল্লাহ বলতেছে লাওয়াউ রুউস, বান্দরের দল, এই এরা মাথা ঘুরায় নিতেছে, শের ঘুরায় নিতেছে। কেন? রুউসহুম লাওয়াউ রুউসহুম, শের ঘুরায় নিতেছে কেন জানেন বন্ধু? কেন? লাওয়াউ রুউসহুম রাআইতাম, আপনি দেখবেন, আপনাকে দেখাইতেছি। কি দেখাবেন? রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার বসে তারা মাথা ঘুরায় নেয়। হেরা কয় আবু জাহেলের ভাষাটা কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, তা আমাদের মতো মানুষের নবী মানি কেমনে? তাইলে আজকে যারা খুব খেয়াল করবেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায় কাজে ইবাদতে বন্দেগীতে বিভিন্ন কাজে কর্মে মিল রাখবে, তার সাথে তার হাসর নসর হবে। তা চান্দুর বাপ, তোমরা যারা নবী আমার মতো বলো, এই ভাষাটা কোরআনের কয়েক জায়গায় আসছে। এই ভাষাটা আবু বকরের ভাষা না, এই ভাষাটা ওমরের ভাষা না, এই ভাষাটা উসমান জিন নূরাইনের ভাষা না, এই ভাষাটা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা না। এই নবী আমার মতো, এই ভাষাটা হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কাফেরের ভাষা। আমি যদি প্রমাণ করতে না পারি বাংলার জমিনে ওয়াজ করব না আমি। এই ভাষাটা কোনো ইমানদারের ভাষা না, এই ভাষাটা হলো কাফেরদের ভাষা। ইয়াসিন সূরায় আসছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা,
আপনি তো আমাগো মতো মানুষের উপর আমরা ইমান আনবো, এটা কেমনে হয়? ওই আল্লাহ বলতেছেন আনবি না? আমি হইলাম আর রহমানির রহিম, নবীকে বানাইলাম রউফুর রহিম। চান্দুর বাপ তোর হিংসা কি আসে যায়? এই জন্য সেই আমার মুর্শিদ কাবলা থাকতে, আপনাদের দাদা হুজুর কাবলা থাকতে আমি লিখছিলাম, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবী তোমার হিংসায় হবে নবীর সাথে বেয়াদবি করলে আমল হাসন্য কথা বলা হয়েছে। আমি গত রোজায় না, রোজার পরের ওমরায়, এই হজের পরের ওমরায় গেলাম, এই অসুস্থ অবস্থায় গেলাম। আপনাদের সবার দোয়ায়, ইমানদারদের, বেঈমানরা তো দোয়া করছে, দোয়া না করলেও মনে মনে কইছে এইটার একটা সমস্যা হয়ে যাক, কথা কয় না কা। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার পাও ঠিক করছেন আল্লাহ। আসতে কইলেন যে আপনারা তো আসলে অন্তর দিয়ে আমার ভালোবাসেন না, দেখছ? আপনাদের দোয়ায় মাশাআল্লাহ, আল্লাহর শুকর, ইমানদাররা অনেক দোয়া করছে আমার জন্য। আর বেঈমানরা বোঝেন লাগা, বেঈমানরা মনে রাখবেন, কখনো কখনো আপনি কারো ক্ষতি করতে চাইলে, আল্লাহ ক্ষতি না চাইলে আপনি পারবেন না, কথা কয় না। এই অসুস্থতার ব্যাপারে যেই ঘটনা ঘটছে আমার, এটা যদি আমি সমাজে প্রকাশ করি, অনেকের গায়ে মানুষ থুথু মারবে যদি আমি প্রকাশ করি, কিন্তু করব না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করে। কারণ আল্লাহ যদি দয়া করে, গতকালকে যে ঘটনা ঘটছে, গতকালকের সিরাজ পলার সাথে ছিল, এটা আমার জায়গায় অন্য কোনো আলেম হলে অনেক কিছু হয়ে যেত। ভালো ভালো জিনিস, ভালো জিনিস মনে হয় ফেসবুকে সাইরা ঝাঁকানাকা করে লিত। কিন্তু আল্লাহ এবং রসুলের দয়া, আজকে আমি সাতক মাহফিল করছি। যারা সাতক চিনেন তারা বলতে পারবেন কতটুকু কাছে কতটুকু দূরে, প্রায় 350 কিলোমিটার। রাত্র 1:30টায় আমি ওখান থেকে রওনা করছি। আমি ভাবছিলাম রাস্তাটা যদি ক্লিয়ার আল্লাহ রাখে তাহলে হয়তো ফজর না হইলে অন্তত 7টা সাড়ে 8টায় পৌঁছে যাব। কিন্তু হবিগঞ্জ পর্যন্ত চমৎকার ছিল রাস্তা। তো হবিগঞ্জ পর্যন্ত হলো বলতে গেলে সিলেট আর সাতকের সুনামগঞ্জের গাড়ি, কিন্তু হবিগঞ্জের পরে তো এলো অনেক গাড়ি, হবিগঞ্জের গাড়ি, মৌলভীবাজারের গাড়ি, সুনামগঞ্জের গাড়ি, সিলেটের গাড়ি, কথা কয় না, মাধবপুরের গাড়ি, সব গাড়ি এক রোডে, গাড়ি আর চলে না। শেষ পর্যন্ত অনেক দিন যাবৎ মীরের বাজারের রাস্তা ব্যবহার করতেছি। তো দেখলাম 1 মাসের মধ্যে কয়েকবার জামে পড়ছি। তো শখ কইরা কইলাম যে আজকে সাবেক রাস্তায় যাই, মানে গাউসিয়ার রাস্তা। একবারে কই সেলিম কই, একবারেই তবু ওখানের রাস্তা খবর কইস বলে বাজান আল্লাহ দিলে ও কইস। আমি হইলাম বিপদের মানুষ, আর তো গাড়ি আগায় না। এই আমার না পারি কইতে, না পারি সইতে, কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটার মধ্যে অনেক নিয়ামত। আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও। ওই আল্লাহ বলতেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রসুলকে ডাকবা না। সুবহানাল্লাহ কয় না? তা আমি আজকে 9:30টার পরে 10টার একটু আগে বাসায় ঢুকছি। আজকে নাস্তাও খাইনি রাস্তায়। পলাশের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে, কেন গাড়ি চালায়, ওর হয়েছে সবচেয়ে বেশি কষ্ট।
তা আমি একটানা, অন্যান্য দিন আমি একটু ঝিমাই, আজকে আর ঝিমাইতে যাইনি, জোর কইরা আল্লাহকে বলছি আল্লাহ। আর বাবা শাহজালালের কাছে গেছিলাম, যে তোমাকে ব্যাপারে জানি না কে দোয়া পাইবা, কারণ আমার মুর্শিদ কেবলা বলছে দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবো। হ্যাঁ, কথা কয় না কা? দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবো। তা আমি কালকে অনেকক্ষণ, এতক্ষণ বাবার দরবার আমি খুব কম থাকছি। কালকে আমি প্রায় 1 ঘন্টা ওখানে চক্ষু বন্ধ করা ছিলাম। তোমাদের অনেকের চেহারা, অনেকের রুহের উপস্থিতি ওখানে ছিল, আলহামদুলিল্লাহ। অনেকের রুহানি উপস্থিত ওখানে ছিল। এর মধ্যে তোমাদের দাদা হুজুর কাবলার রুহানি ফয়েজ বরকত ছিল, আলহামদুলিল্লাহ, কয় না? তো অনেকক্ষণ ছিলাম, যা চাওয়া তা চাইছি। আমি বললাম তুমি না কইছো আনআমাল্লাহ, নিয়ামতের কোথায় কোথায় পামো, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তুমি না কইছো নিয়ামত 4 জায়গায় পাওয়া যাবে, তো 4 জায়গার এক জায়গা হলো আস-সালিহিন, আনআমাল্লাহ আস-সালিহিন, যে নিয়ামত আমার ওলিদের দরবারে পাইবা। তা আমি এখন তোমার বন্ধুর দরবারে, দোস্তের দরবারে আয়া পড়ছি, যিনি সুরমা নদী জায়নামাজ বিছায়া পার হইছে। তাহলে আল্লাহ, আমি বাবা শাহজালালে কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফেরত যাবো না, আপনি যা করার একটা কইরা দিবেন। রাত্রে সেটা ঘটে গেছে গা, সাতকে সেটা ঘটে গেছে। সিরাজরে গোপনে জিগায়, যা চিন্তা করি নাই তা ঘটছে গতকালকে। কেন? মাদ্রাসা তো আমার না, মাদ্রাসা তো আমার হাবিবের, মাদ্রাসা তো আমার রসুলের। আমার বাজানে কইতো, মগবাজারি বাবাই কইতো, আমার টেনশনের দরকার কি? একবার ঘরে চাল নাই, এই কথাটা আমার আগে 2-1বার বলছি, হুজুর কেবলার ঘরে চাল নাই। তা আম্মা হুজুর কেবলা বলতেছেন আমার ভাইরা তো টাকাওয়ালা, একটু হাওলাত করে পোলাফান রাত্রে কি খাওয়ামো? কয় আমি কারো কাছ থেকে হাওলাত চাইতে পারবো, আল্লাহর হাবিব যদি কয় বলে চায় যদি যে আমার না খাওয়া রাখবো, আমি না খেয়ে হইয়া থাকবো, নবীজির ভাল লাগলে আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের সময় হাজি সুলতান হুজুর কেবলার মুরিদ, আমার পীর ভাই, ওনার শ্যালক একটা মান্যত করছে, এই আশাটা পূরণ হইলে 5,000 টাকা হুজুর কেবলারে দিব। তা মাগরিবের আগেই 5,000 টাকা দিয়া কে বাজান আমি নিয়ত করছিলাম। এই সাজদার মা, মানে বড় জটাস যে আমার, ওনার নাম ধইরা আম্মা হুজুর কেবলাকে বলতো, নবীজি তো টাকা পাঠায় দিছে। 9 তলা ভবনের ছাদ। কি মনে করতেছেন, কি মনে করতেছেন আপনারা? দোয়া করবেন আমার যেন অহংকার না আসে। আগামী সোমবার ইনশাল্লাহ, কবে? আগামী সোমবার ইনশাল্লাহ রাত্র 10টায় যারা থাকতে পারো থাকবা। আমার তো নসিব হলো মাহফিলের নসিব, আমি খুশি। একটা লোক যদি আমার এই 30 বছর চলছে, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কবরে, 30 বছরে একজন লোক যদি একটা দিন, একটা মাহফিলে একটা চোখের, 1 ফোঁটা চোখের পানি পড়ে থাকে, ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমি আশিকের ছাড়া ওই পাগলাটা জান্নাতে যেতে পারবে না। 30 বছরে কি 1-2জন মানুষ আমার মাহফিলে কাঁদছে? লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কান্দাইছে, আমি কান্দাইতারি নেই। কে কান্দাইছে? একজনের 1 ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে থাকে, আমি কাফি ইনশাল্লাহ। এই জন্য কেন ফালতু কাজ করেন? নবীজির সম্মান তো আপনি দেন নাই। আমার আল্লাহ কয় লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত। বন্ধুর সম্মান তোরা বুঝবি কি, তোরা বোঝস কি? আমি আল্লাহ, তোরা সবাই কসম কাটস আমার নামে, তা আমি কসম কাটি আমার হাবিবের নামে। কি বুঝতেছেন মিয়া? আমার আল্লাহ বলতেছেন, এ মুসলমান, তোমরা কসম কাটো আমার নামে, আর আমি কসম কাটি আমার হাবিবের জান মোবারকের নামে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বন্ধু যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূল বলেন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া আল্লাহর সুন্নত। ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কেমনে ডাক দিবেন আমি শিখাই নাই, আল্লাহ শিখাইছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী আল্লাহ, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় গুনাহ করছো ঠিক আছে তোরা আমার হাবিবের কাছে যা। এরপরে আল্লাহ বললেন, এরা তো মাথা ঘুরায় নিল। নেওয়ার পর আল্লাহ বলতেছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান সমান কথা, এই বান্দরদেরকে আমি ক্ষমা করুম না। সুবহানাল্লাহ কয় না? কারণ আপনারা যারা চিনে না আল্লাহর ঘোষণা, কিন্তু আল্লাহ প্রথমে কইল তোমরা গুনাহ যারা করছো, তো আজকে আমি বাড়াবো না সময়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন আমাদের মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে, জিন্নুরাইন ট্রাস্টের পক্ষ থেকে। আলোচনা আজকে আর বাড়াবো না, আমি একবারে বেশি ক্লান্ত, একবারে বেশি ক্লান্ত। আমি আজকে অনেক দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। যেই দিকে, এই জন্য আমি লিখছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত হায় হায়। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর তুমি নূরের নবী তাইলে ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। কি জানি তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। নবী গো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে কত ভালো লাগতো দেখলে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে। আলহামদুলিল্লাহ আশশুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ওয়াজ করার মতো পজিশনটা আমার নাই, ছাতক থেকে আসি,
10:30 বেজে গেছে বাসায় আসতে, তাইলে বুঝতেই পারতেছেন আমি কতক্ষণ শুয়েছি। ঘন্টাখানেক শুয়ে গোসল করে পারতেছি না সময় করে, পরে যাই হুজুরকে ইমাম সাহেবকে বললাম তুমি একটু আলোচনা করো। আমি আইসে একটু শরিক থাকলাম, শরিক হইলাম। আজকে তাকরীর করার মতো পরিস্থিতি শরীরে নাই। আমি আবার এদিকে আবার আত্মীয় স্বজন, বড় ভাইরার ছোট মেয়ের বিবাহ, 100 রাগারাগি করছি বাসায় যে একটু পরেই তো কই বাজে যাওন লাগবো, কথা কয় না কিরে মা বললে গে তো পোলাকো বেশি মায়া। আমি যত বাজার করি, আমি টাকা কামাই করি, আমি কিন্তু মার কথা পোলাকো আমি বেশি কয়। তো যাই হোক তাই আমি কইছি যে আজকে অন্তত বিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করা যেত না। আমার যখন পানি যেমন একটা গুল্লা দিয়ে আসবো, দুলাভাই অসুস্থ হয়ে গেছে, আমি থাকলে একটু সাহস পায়। এবার তো ব্যতিক্রম ঘটনা, আমার মাহফিলেও তো আমি 3.5 ঘন্টা ওয়াজ করি নাই, কিন্তু দুলাভাইয়ের মাহফিলে 3.5 ঘন্টা ওয়াজ করছি। কেন? ওই দরবার আমার দরবার, দুলাভাইয়ের মসজিদ আমার মসজিদ, দুলাভাইয়ের মাদ্রাসা আমার মাদ্রাসা। গরু একটা ওঠে না, পরে 4 গরু উঠছে। তো আল্লাহ শুকর, বাবার কাছে আমিও যাইতে পারি না, রাগ করে, কি করবো? রাগ করলে আমি কই রাগ করাম, হুজুরে রাগ করা মানে আমার লক্ষ্মী, মারা বাবা না। কি করতাম? এত মানে দোয়া বেশি করেন কা, দোয়া কম করতারেন না? দোয়া কম করলেই তো আমার কম পজিশন হইব, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, ইউটিউবে সব দেখি, আলহামদুলিল্লাহ। দেখো আসো না, আসলে ক্ষমা চেয়ে নিলাম। সময় মানে কোনোভাবেই আমি সময় বের করতে পারি না। তো যাই হোক, আগামী সোমবার নয়তলার ছাদের লট বিছানো শেষ। এখন আপনার নাতিগুলো ইনশাল্লাহ ঢালাই দিয়ে আলামো সোমবার দিন ইনশাল্লাহ। তাইলে এইটা শেষ ছাদ। যারা নতুন আসছেন আপনাদের মেসেজে দোয়া করে আমার যেন অহংকার না আসে, এক নজর দেখা যায়েন। এবেলা অনেকগুলা বাসুল্লা নাকি, এই যে ইটের থেকে যে মাল সরা, এটারে কি কয়? বাসুল্লা। 5-6টা বলে আছে। যারা অনেক দূরের থেকেও নামাজ পড়তে আসো, এই মাঝখানের প্লট তো আল্লাহ দিলে আমাদের। এখন 7টা ক্লাস 5 পর্যন্ত চমৎকার করে রুম সাজানোর জন্য অলরেডি ঘর ভাঙ্গা হয়ে গেছে। এই যে দেয়াল, ঘর ভাঙ্গা হয়ে গেছে। এখন বালু ফালানো শুরু হয়েছে। বালুটা ফালানো শেষ হইলে আমরা ইনশাল্লাহ আবার নতুন করে বাচ্চাদের যেইভাবে করলে বাচ্চারা আনন্দ পাবে, লেখাপড়া করতে মনোযোগী হবে, ওইটা কিন্তু ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। ছোট্ট বাবুদের আর উপরে যাওয়া লাগবে না, ওরা নিচেই লেখাপড়া করবে। তো অনেক ইট উঠছে, আর অনেকগুলি ইট উঠবে। তোমরা যারা জোয়ান মানুষ আছো, সবাই মিললে যদি একটু, কেউ সাবান লাও, কেউ কোদাল লাও, আর কেউ যদি বাসুল্লা হাতে লাও, আমার মনে হয় রাত্র 10টার মধ্যে মোটামুটি যদি 20-30 জন 50 জন লাগিয়ে জায়গা, আমার মনে হয় ইটের যেই আস্তর নাকি কয়, আস্তরগুলি ছুটে যাবো গা, ইটগুলি ভালো হয়ে যাবো গা, আমরা ইটগুলি কাজে লাগাইতে পারবো। এইরকম কারা কারা করবা না, হেরা হাত উঠাও। তা বোঝা যায় সবাই করবো, দেখা যায়। যা, একটা কৌশল করলাম আজকে। কারা কারা করবা না, হাত উঠাও। একজন হাত উঠে না, তা সবাই করবা। দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠান, কারণ এই হুজুর কেবলার কথা যে একদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু আচ্ছা আচ্ছা, এটা হলো ওরা ওই বাৎসরিক মাহফিলে আজিজুল আর সেলিম 1 টন করে রড দিব করছিল। আপনারাও মানে কারা কারা জানি 5 বস্তা 10 বস্তা করে দিতে চাইছিলেন। যদি দিতে পারেন অনেক উপকার হবে। এইটাই শেষ ছাদ মাদ্রাসা, আর এইটা হইলো কমপক্ষে 11 ছাদ আল্লাহর কাছে চাই। কয় ছাদ?
কথার আওয়াজ তো বেশি সুবিধা না, আপনারা ভয় পেতেছেন? দেখেন হাররার ব্রিজ হয়েছে, কথা কয় না, পদ্মার ব্রিজ হয়েছে, যমুনা ব্রিজ, দেখেন ব্রিজ কয়লা মাদ্রাসা মারহাবা কয় না, পদ্মা, মেঘনা, যমুনা, সিমেন্ট ছেলে, ছোট মানুষ। তো ওরা দুইজনে মিলে যা টাকা আসবে তার 1 লাখ দিয়ে দিল, আর 74,000 টাকা এর মধ্যে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ, ধরো আমারে পরে দিও। তো সোমবার দিন, হ্যাঁ দেন, ওর বেতন কিন্তু আমরা বেশি একটা দেই না, প্রত্যেক কাজে কিছু না কিছু শরিক থাকে। হ্যাঁ, তো সবার কাছে 1 বস্তা করে দাবি, সবার কাছে 1 বস্তার বেশি লাগবো না ইনশাল্লাহ। 1 বস্তা করে 1000 লোকে দিলে আমার ছাদের ডালাইয়ের অন্তত অর্ধেক না, হ্যাঁ অর্ধেকের মতো হয়ে যাব, হ্যাঁ অর্ধেক হয়ে যাবো গা, না ছাদ ডালের রড হয়ে যাবো, ইয়া সিমেন্ট হয়ে যাবো গা, ইয়া রেডি মিক্সারের টাকাটা হয়ে যাবো গা, যদি 1 বস্তা করে সিমেন্ট দেন। কয় বস্তা? 1 বস্তা, বেশি চাইলাম না। কালেকশনেরও আজকে আমার সময় না, দিন নেই। 2 বস্তা দিস,